আসসালামু আলাইকুম। সম্মানিত অনপ্যাসিভ ফাউন্ডার এবং ভিক্টোরি উইথ অ্যাশের মেম্বারগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। বেশ অনেকদিন পরে আমি একটা ভয়েস দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে। আমরা ওইএসএ অথবা ভিক্টোরি উইথ অ্যাশে আপডেট তথ্য পাবো এই প্রত্যাশা নিয়ে রয়েছি। গত জুনের 2-4 তারিখের মধ্যে জানা গিয়েছিল যে রেড রেডফোন স্যার একটা লাইভে বলেছিলেন, 12 মিনিটের মনে হয় লাইভটা ছিল, সেখানে তিনি বলেছিলেন যে জুনের মধ্যে ভিক্টোরি উইথ অ্যাশ এর ট্রেনিং শুরু হচ্ছে। যদিও আজকে 30 তারিখ, এখনও সময় বাকি আছে। যদি বাংলাদেশ সময়ে যদি 1 তারিখেও চলে যায়, জুলাইয়ের 1 তারিখেও চলে যায়, 2 তারিখেও চলে যায়, তাতেও কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যায় নাই। বা ওইএসে আমরা পরবর্তীতে আমরা একটা তথ্য পেয়েছি, এরপরে তো ভিক্টোরি অ্যাশে একটা আপডেট বা অ্যানাউন্সমেন্ট পেয়েছি। পরবর্তীতে আরও তথ্য আসবে এই প্রত্যাশা আমাদের ছিল এবং সেটার ইঙ্গিত ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা আসে নাই। এই ভয়েসটা দেওয়ার কারণ কি, আমরা সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক বিভিন্ন গ্লোবালভাবে পরিচিত লিডারদের, বিশেষ করে আমেরিকা অঞ্চলে বিশেষ করে যারা রয়েছেন আর কি, তাদের মধ্যে থেকে বেশ কিছু তথ্য আমরা পাচ্ছিলাম। ছোটো ছোটো শব্দ দিয়ে, ছোটো ছোটো বাক্য দিয়ে অনেক তথ্য পাচ্ছিলাম প্রতিদিনই। আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে পোস্ট আকারে, ছবি আকারে, পোস্টার আকারে আমি কিন্তু তথ্য দিচ্ছিলাম। আমি বলছিলাম ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে। আপনাকে অবগত করতে চাই যে সাম্প্রতিক যে তথ্যগুলো আমরা শেয়ার করছি সেটা আমার নিজের ব্যক্তিগত না, তাদের থেকে পাওয়া তথ্যটা আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে অবগত করেছি। এই তথ্যগুলো পেয়ে কেউ হয়তো খুবই উচ্ছ্বসিত, খুবই স্যাটিসফাইড, আবার কেউ খুবই বিরক্ত, খুবই নেগেটিভ, এবং অনেকেই তা মনে করে যে আমি আমার মন করা কথা বলি, অথবা মনে করে কেন হচ্ছে না, কোনো কিছু একটা তৈরি করতে এবং ছাড়তে সময় লাগতে পারে। কোম্পানি কবে কী করবে সেটা তাদের বিষয়, কিন্তু যে তথ্যগুলো আমরা পাচ্ছি মনে করছি এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, আপনাকে শেয়ার করা, অবগত করা আমার দায়িত্ব মনে করতেছি। সেই হিসাবে আমি দিয়েছি, অথবা আপনার আপডেটগুলো জানা দরকার, এই হিসেবে তথ্যগুলো দিচ্ছি। আমি কিন্তু বেশ অনেক দিন থেকে আবার ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করেছি। আপনারা হয়তো খেয়াল করবেন, ইউটিউব চ্যানেলে লাস্ট আমি কবে ভিডিও দিয়েছি, প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে আবারও বলছি যে আপনারা এই মেসেজটা শোনেন, এখন কী বলি সেটা শোনেন। যে সাম্প্রতিক সময়ে যে অনেকে আমরা বিভিন্ন ধরনের আপডেট জানতে চাই, সেই অনেকে আগ্রহ প্রকাশ করতেছি, সেই আগ্রহ সেটা অনেক ইতিবাচকভাবে আমরা সেটা চিন্তা করি, কিন্তু আমাদের মধ্যে মনে রাখতে হবে যে সঠিক তথ্যের জন্য আমাদেরকে ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে নির্দেশনা পাই বা আমরা দিচ্ছি সেটা কিন্তু সঠিকভাবে অনুসরণ করা আপনার দায়িত্ব। তো সঠিক তথ্য বা আপডেট না জেনে কিন্তু কোনো তথ্য, অথবা আপডেট না জেনে যাচাই বাছাই না করে কোনো তথ্য কিন্তু শেয়ার করা উচিত নয়। আমি যেমন কোনো রেফারেন্স সহকারে তথ্য শেয়ার করি, আপনারাও উচিত সেই রকম তথ্য, রেফারেন্স সমৃদ্ধ তথ্যই আপনাকে কালেক্ট করা এবং সেটাকে মনে করা। কিন্তু একান্তই যখন অ্যাশ মুফারের ছাড় কখন ভিক্টোরি উইথ অ্যাশে ট্রেনিং চালু করবেন এবং উইএসএ কখন আরও তথ্য দিবেন, সেখানে একটা বিষয় রয়েছে। এসিসির পক্ষ থেকে একটা জরিমানা দিবে নাকি শুনছি, আল্লাহ ভালো জানে কতটুকু সত্য। দিবে, কিছু পাওয়া যেতে পারে, এটা কবে দিবে আমরা জানি না, পর্যায়ক্রমে হয়তো আবার সেটা পেতেও পারি, আল্লাহ যদি কাছে রাখে। তো সেদিকে আমার যাচ্ছে না। আমি আপনাকে এইটা নিয়ে অবগত করতে চাই যে ভুল তথ্য আপনারা ছড়াবেন না। পুরো কমিউনিটিতে কোনো একটা ভুল তথ্য ছড়ালে সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এই সময়টাকে, যে সময়টা এখন যাচ্ছে, এই সময়টাকে আপনারা কাজে লাগান, নিজের কাজে মনোযোগ দিন। আর কোনো যদি তথ্য আসে আমরা জানাবো, সেই প্রত্যাশা বা সেই আশা আমি করতেছি। কোনো নিজের থেকে আপডেট পার্সোনালি কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। যা কিছু হবে সেটা অফিসিয়ালভাবেই হবে। কোনো রকম গুজবে আমরা কান দেব না। সত্য যাচাই করে সেই সত্যটাকে আমরা গ্রহণ করব। অধৈর্য হলে চলবে না, আমাদেরকে কোনো বিভ্রান্তি আমাদের রাখা যাবে না। সবসময় ইতিবাচক থাকবো, এটাই আমি প্রত্যাশা করছি। আর সাথে আমি আরেকটু সবাই ইতিবাচক থাকবো এবং দায়িত্বশীল থাকবো এবং ঐক্যবদ্ধ থাকবো, তাহলে আমাদের সার্কেলটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। পাশাপাশি আমি বলতে চাই যে গতকালকে জুলিনা গোয়েন ম্যাম একটা পোস্ট করেছিলেন, সেখানে তিনি বলেছেন যে তিনি এমন সময় কিছু কল পান, বা আমেরিকান সময় বাংলাদেশ সময়, আমার সেই লেখাটা আমার ইয়েতে প্রকাশ করেছি, তার লেখাটাই আমি বাংলায় ট্রান্সলেট করেছি। সাথে আমি আরও কিছু এখানে দিয়েছি যে তিনি কি বলেছেন সেই বিষয়ে, সেটা একটু অবগত হন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যে তিনি সবাই ভালো আছে, সেটাও তিনি মনে করছেন। কিন্তু অনেকের সাথে তিনি যোগাযোগ করতে, ওনার সাথে অনেকে যোগাযোগ করতে চান, অনেকে মেসেজ তিনি রিপ্লাই দিতে পারেন না। তো সবাই গণহারে তিনি একটা রিপ্লাই দিয়েছেন বা সবাইকে অবগত করেছেন যে
এমনকি আমি যখন ঘুমিয়ে থাকি, অনেকে যখন যোগাযোগ করে যখন ঘুমিয়ে থাকে তখন হচ্ছে মাঝরাতে কেউ কেউ তাকে ফোন করে, প্রতিদিনই এরকম ঘটনা হচ্ছে। তা কিসের জন্য? আপডেট জানার জন্য। আচ্ছা বলেন দেখি, আপনারা কি জানেন যে এই আপডেটটা আপনাদের হাতের নাগালে রয়েছে? ফোন করার কি দরকার আছে? কারণ পার্থক্য আছে কি এখানে, বাংলাদেশ বা ইন্ডিয়া এই অঞ্চলে যদি আমরা তাকে নক করি তাহলে দেখা যায় আমরা দিনের বেলা যদি হয় ওইখানে রাত। এই জিনিসটা সময়ের যে পার্থক্যটা কতটুকু এটা আমরা বুঝি, আমরা না বুঝে তাকে হচ্ছে এই ধরনের বিরক্ত করি। আপনার হয়তো ফ্রেন্ড লিস্টে তিনি আছেন অথবা মেসেঞ্জার আপনার হচ্ছে অ্যাকসেপ্ট তিনি করেছেন, তাই বলে তাকে যখন তখন ফোন করতে হবে বা মেসেজ করতে হবে, এটা কেমন ধরনের একটা বিষয়? যাই হোক, জুন মাস যদিও শেষ হতে চললো, জুন মাসের আনুষ্ঠানিকতা হচ্ছে শেষ হলেও কিন্তু ঘোষণা কিন্তু এখনও আসে নাই। তা আপনারা জানেন কিনা যে এই যে গ্রীষ্মকাল চলছে, একটা দারুণ একটা সময় যাচ্ছে, তিনি হচ্ছে এই সময়টাকে তিনি উপভোগ করতেছেন, সন্তান নিয়ে পরিবার নিয়ে তিনি ঘুরতে যান, এটা তিনি বলছেন সবাইকে ভালোবাসেন, সেটাও বলেছেন। কিন্তু উনি একই সাথে উদ্বেগও প্রকাশ করছেন যদি কোনো কেউ হচ্ছে কোনো কিছু তথ্য শেয়ার করে সেটা অনুমান ভিত্তিক তথ্য শেয়ার করতে নিষেধ করেছেন। পরিষ্কারভাবে তিনি এই ধরনের তথ্যগুলোকে, অনুমান ভিত্তিক তথ্যগুলোকে অ্যাভয়েড করতে বলতেছেন। আর কোনো রকম গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এইসব ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকতে বলেছেন। এইখানে আমি এই পোস্টে আমি আমার হচ্ছে একটা মন্তব্য শেয়ার করেছি যে কিছু লোক এমনভাবে নিজেকেই আমরা খাটো মনে করছি, কারণ ওনাকে যেভাবে আমরা মেসেজ দিয়েছিলাম বা কল দিয়েছি, কেউ দিয়েছি, অবশ্য না দিলে তো এই কষ্টটা তিনি করেন না সারা পাবলিকের জন্য। তো মানুষ এইভাবে আমরা তাকে কষ্ট দিতে পারি? উনি যখন ঘুমায় তখন কি আমরা কল করতে পারি? আমাদের টাইম জোন আর তার টাইম জোন কি সমান? তো এই জিনিসগুলো হচ্ছে যারা আমরা করতেছি, আমি খুব দুঃখজনক। তাকে আমরা বা অন্য লিডারকে এইভাবে কেন বিরক্ত করবে? আমি লিডারদেরকে এইভাবে বিরক্ত করি না। আপনারা একটু নিজেকে বিরত রাখেন না, ধৈর্য ধরেন না, যা কিছু হবে সবটাই তো আমরা জানতে পারবো। আমরা হচ্ছে ব্যাক অফিসের মাধ্যমে জানতে পারবো, আরও যদি অ্যাসমো স্যার কোনো লাইভে আসেন সেখান থেকে আমরা জানতে পারবো। তারা ওরা কী দরকার আছে? তো যাই হোক, নিজের বিবেককে আমরা হচ্ছে একটু জাগ্রত করি, আমরা মনুষ্যত্বকে বিক্রি করে না খাই, আমরা আমাদের হচ্ছে নিজেকে সচেষ্ট থাকি, নিজের একটু ধৈর্যশীল হয়, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আপনারা একটু এই বিষয়ে অবগত থাকবেন, আপনারা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।